ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের প্রাণকেন্দ্র দেওখোলা বাজারে প্রায় 100 বছর ধরে দাঁড়িয়ে থাকা সরকারি স্থাপনা আলিমনগর পোস্ট অফিস। ঐতিহ্যবাহী এই ডাকঘরটি একদিকে যেমন রাষ্ট্রের সম্পদ, তেমনি দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণের পত্র যোগাযোগ ও ডাকসেবার অন্যতম মাধ্যম। কিন্তু সম্প্রতি এই গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সরকারি খাস জমিতে নির্মিত মসজিদের সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে দখল বেদখলের জটিলতা। উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিবেশ। জানা যায়, ফুলবাড়িয়া ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে এবং কাটাখালী বাজারগামী রাস্তার সংযোগস্থলে অবস্থিত আলিমনগর পোস্ট অফিসটির বর্তমান দাগ নম্বর 226 এবং খতিয়ান অনুযায়ী এটি সরকারি 1 নং খাস জমি। একতলা এই কক্ষ বিশিষ্ট পোস্ট অফিসটি প্রায় 100 বছর ধরে এলাকার লক্ষাধিক মানুষের সেবা দিয়ে আসছে। পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে রয়েছে কাটাখালী, মাইনর বাজার, কাতলা সেন, সুহিলা, নামা কাতলা সেন, বালিয়ান, তেলিগ্রাম, মোহাম্মদনগর, সারুটিয়া, ইচাইল, ধানীখোলা ইত্যাদি, যেখানকার মানুষজন প্রতিদিন ডাকসেবা নিতে আসেন। তবে এলাকার মধ্যে অবস্থিত দেওখোলা বাজার জামে মসজিদ কর্তৃপক্ষ সম্প্রতি মসজিদের সম্প্রসারণ কাজ শুরু করে। অভিযোগ উঠেছে, মসজিদ কমিটি রাতারাতি পোস্ট অফিস ভেঙে ফেলে সেখানে দোকানপাট নির্মাণ করে ভাড়া দেওয়ার পরিকল্পনা করে। এরই প্রেক্ষিতে 14 জানুয়ারি 2025 তারিখে স্থানীয় সুশীল সমাজ পোস্ট অফিস রক্ষার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে। পরে 5 ফেব্রুয়ারি পোস্ট অফিস পরিদর্শক পলাশ চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শনে গেলে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক সহ সংশ্লিষ্টরা লিখিতভাবে অঙ্গীকার করেন তারা পোস্ট অফিস ভাঙার বা বেদখলের চেষ্টা করবেন না। এরপর দীর্ঘদিন মসজিদের নির্মাণ কাজ বন্ধ ছিল। তবে 9 ফেব্রুয়ারি আবারও জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করলে এলাকাবাসী প্রশাসনকে অবহিত করে। 12 ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সার্ভেয়ার হুমায়ুন কবির, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি মেহরুন নাহার ঘটনাস্থলে যান। নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে সমঝোতার ভিত্তিতে পৃথক সীমারেখা নির্ধারণ করে দেন এবং তার মধ্যেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার মৌখিক নির্দেশনা দেন। প্রথমে কাজ চললেও কয়েকদিনের মধ্যে অভিযোগ ওঠে, মসজিদ কমিটি নির্ধারিত সীমা লঙ্ঘন করে পোস্ট অফিসের ওপর ঢুকে পড়ে এবং সেখানে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেয়। এতে করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুশীল সমাজ ও স্থানীয় জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এর মাঝে 13 ও 15 মার্চ অফিস চলার সময়ের বাইরে সার্ভেয়ার হুমায়ুন কবির মসজিদ কমিটির সাথে গোপনে বৈঠক করেন এবং মসজিদের পক্ষ থেকে নির্ধারিত সীমানা অনুযায়ী একতরফাভাবে জমি মাপজোক সম্পূর্ণ করেন বলে অভিযোগ উঠেছে। পোস্ট অফিস বা আবেদনকারীদের এই বিষয়ে কিছুই জানানো হয়নি। প্রত্যক্ষদর্শী গিয়াসউদ্দিন মাস্টার ও সাইদুল ইসলাম অভিযোগ করেন, সার্ভেয়ারের কাছে পোস্ট অফিসের জমির পরিমাণ জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান। অথচ খতিয়ান অনুযায়ী 226 নম্বর দাগে 19% সরকারি খাস খতিয়ান জমি রয়েছে। অন্যদিকে মসজিদের নামে 108 নং খতিয়ানে মোট 53% জমি বিভিন্ন দাগে রেকর্ড রয়েছে, যার মধ্যে কয়েকটি জমি আবাদি, কয়েকটি রাস্তা এবং পুকুর ছিল, যা বর্তমানে ভরাট করে মার্কেট নির্মাণ করা হয়েছে। বিশেষ করে 226 নম্বর দাগে মাত্র 7% জমি রেকর্ড থাকলেও বাস্তবে নির্মাণাধীন মসজিদ ভবন 13% জমি দখল করে আছে বলে অভিযোগ স্থানীয়দের। জনসাধারণের প্রশ্ন, জনবহুল দেওখোলা বাজারে জনগণের চলাচলের রাস্তা শুরু করে কিভাবে মসজিদ সম্প্রসারণের অনুমতি দেওয়া হলো? প্রশাসন কি আদৌ এই বিষয়ে স্বচ্ছ আচরণ করেছে? প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে, কারণ এলাকাবাসীর দাবি, মোটা অঙ্কের বিনিময়ে রহস্যজনক কারণে জেলা প্রশাসন একতরফাভাবে মৌখিক নির্দেশ দিয়েছে যাতে মসজিদের নির্মাণ কাজ চলমান থাকে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিবের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তারা দ্রুত রাষ্ট্রীয় খাস জমি উদ্ধার এবং ঐতিহ্যবাহী আলিমনগর পোস্ট অফিস রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।